গাইস এটা হচ্ছে আমার রাজশাহীতে সেকেন্ড ডেটা হচ্ছে রাজশাহীতে ঘুরে দেখার মানে একটা ব্লগ আর কি। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি টিবাদ, অর্থাৎ যে জায়গাটা আসার কথা ছিল, তো ওই জায়গায় চলে আসছি। আর জায়গাটা থেকে মাথা তো পুরো নষ্ট হয়। আমার সাথে অনেক ভাই ব্রাদার গাইস পিছনে আছে যতটা মেজ ভিজিটর স্ট্যান্ডার্ডরা, এখানে অনেক জেলার অনেক স্ট্যান্ডার্ড। আসলে এত জোস রাতের আসলে আসলেই জোস গাইস। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ইউ আর ওয়াচিং মাই অ্যানাদার এ ব্লগ। তো গাইস এটা হচ্ছে আমার রাজশাহীতে সেকেন্ড ডেটা হচ্ছে রাজশাহীতে ঘুরে দেখার মানে একটা ব্লগ আর কি। আজকে আসলে ব্লগটা অনেক বেশি জোস হবে, বিকজ আজকে রাজশাহীটা ভালোভাবে এক্সপ্লোর করবো। তার পাশাপাশি স্ট্যান্ডার্ডরা সবাই গ্রাউন্ডে আছে, ওইদিকেও যাবো। তো এখন আমরা হোটেলের বাইরে বের হয়ে গেছি অলরেডি। তো হোটেলের বাইরে থেকে এখন আমরা যাবো গ্রাউন্ডের ওইদিকে। আর আজকে বুঝতে পারতেছেন রাজশাহী শহর ঘুরে হবে, ব্যবসার ব্লগটা আরো বেশি ইন্টারেস্টিং। তো তাছাড়া আজকের ওয়েদার অনেক বেশি জোস। তো আই হোপ ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে কন্টিনিউ করতে থাকেন। আমরা এখন যাবো গ্রাউন্ডের ওই দিকে, তো দেখতে থাকেন। লেটস সি। তো হোটেল থেকে বের হতে না হতেই হৃদয় ভাইদের সাথে দেখা। তো হৃদয় ভাইদের সাথে কিছুক্ষণ কথা বললাম, দেন কথা বলে আমরা স্টেশনে আসি। স্টেশন থেকে এক হোটেল করে আমরা রওনা দিয়ে দিই মঠপুরের উদ্দেশ্যে, অর্থাৎ ওরা যেখানে স্টান করে ওইখানে। তো ওইখানে স্ট্যান্ডার্ডে আসছে, দেখতে আমরা দিকে যাচ্ছি। আর আমার সাইকেলটা দিয়ে দিচ্ছি রনির কাছে, রনি চালিয়ে যাচ্ছে ওইদিকে। রাজশাহী শহরটা তো দেখতে পাচ্ছেন অনেক নিট এন্ড ক্লিন একটা শহর। তো দেখতে দেখতে আমরা চলে আসি মঠপুকুরের এখানে। আর এখানে এসে দেখতেছি অনেক স্ট্যান্ডার্ডের গাইস। তো ফার্স্টে গিয়ে সবার সাথে মিট করে দেন, কিছুক্ষণ মানে কথাবার্তা বলি, তো দেন আমাদের গল্প গুজব শুরু হয়ে যায়। আমি বলি স্ট্যান্ডার্ডের জন্য একটা কথা আছে, সেটা হচ্ছে হেলমেট ছাড়া যে স্ট্যান্ড করবে, ছবি ছাড়বে, ভিডিও ছাড়বে, সে দিয়ে নাইস। এটা কার উঠতে পারে এটা? না, নাম কি? এটা নাম কি গো? রিও। রিও রিও গাইস, এটা রিও। তো দেন এখানে সবাই আছে, হ্যান্ড রনি স্টান করতে নেমে গেছে, দেখতে পারতেছেন। পোলাই কোরাল মারতেছে রূপম ভাই অ্যান্ড কুল ড্যাশিং স্মার্ট বয় রনি আহমেদ। কি প্র্যাকটিস কেমন আছে? বাই দ্য ওয়ে সাসপেনশনের অবস্থা কিন্তু অনেক খারাপ। কেমন একটু পর সাসপেনশনটা ভাঙতে পারে, অবস্থা একবারে খারাপ। এই কি অবস্থা। আর রূপম ভাই এখানে। আচ্ছা তুমি আইফোন চালাও, তোমার শরম করে না? কে এতগুলো অ্যান্ড্রয়েডের মধ্যে তুমি আইফোন চালাও? আসলে আচ্ছা ভাই, ক্ষমা এইটাই। এন্ড এখানে ভাই ব্রাদার সবাই আছে, প্র্যাকটিস করতেছে। এখানে কালচার ভাই, ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস চলতেছে? হ্যাঁ, পুরা দুরা চলতেছে। ও ও জোস ব্রো, কি অবস্থা? প্র্যাকটিস, ইয়েস, পুরা দুরা প্র্যাকটিস চলতেছে না? সাইকেল ঠিক করছো তাইলে? ওকে। এখানে স্টান দেখতে একটা গরু চলে আসছে। ও মাই গড গাইস, সেই সেম বাট ডিফারেন্ট। ও স্মুথ ক্রিস্টাল মারা। ও তোমার পিস্টল থেকে গরু ডরায় গেছে। কি আরো লুজ দিতেছস গাইস? ব্রেকটা লুজ করে দিছে পুরা, দেন সিটটার উঠে দিছে। এখন আমার সার্কেলও হইতেছে না, টোটাল হইতেছে না। এটার জন্য অনেকে কি করার, আপনারা কমসে কম আর কি প্র্যাকটিস করবো। প্র্যাকটিস দেখতে থাকেন। আর আর কিছু না। তো আমাদের মহসিন ভাই এখন রেডি হয়ে গেছে স্টান্ট করার জন্য। তো অসীম ভাই শুরু করেন আপনি। আমি অসীম বলে ডাকতেছি, কিছু স্টান্ট শুরু করেন। You better watch out if you're ignoring me's a road ahead of full prophecy to be the greatest beast the world has ever seen. I feed him every day like the bones clean. I feed him all the hate and he grows me. And he gets close, you're a big pissed off quick. And if you cross him, you might drop dead. Metaphorically, of course, settling the sword, never getting bored. Loves the blood and gold, always wanting more freedom from the source. They don't really understand until they feel the force of hearted. If you start shit, you'll be heartless in the darkness, torn apart quick. And that's quick to be chewed up and discarded. And this world ain't right, won't accept it. Negative energy, I expect it. Once it's in your mind, it's infectious. So fight for your life and reject it. You better give me space, I'm protective. My adrenaline's
তো গাইজ গ্রাউন্ডে গিয়ে অনেকক্ষণ যাবত সবার সাথে প্র্যাকটিস করলাম, যদি আমার স্টান্টের মুড ছিল না, ভাবছিলাম ঘুরতে বের হবো, বাট হৃদয় হয় এদের কারণে আসলে এদিকে চলে আসা। তো কিছুক্ষণ প্র্যাকটিস করলাম, যদি আমি সবগুলো স্কিল দেখাতে পারি না, এখানে এসে গ্রাউন্ড দেখে আসলে লোভ সামলাতে পারি নাই। সো এখন আমরা অলমোস্ট বের হয়ে গেছি গাইজ রাজশাহী শহরটাকে এক্সপ্লোর করার জন্য। তো দেখতে পারতেছেন রাজশাহী শহরটা অনেক জোস গাইজ, মোটামুটি রোডের মাঝখান দিয়ে যে গাছগুলো এগুলো দেখে মানে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। তো এখন আমরা শহরটাকে ভিজিট করে আমরা যাবো পদ্মার পাড়, অর্থাৎ টিবাদ নামের এখানে একটা জায়গা আছে যেটা অনেক জোস গাইজ। সো ওইদিকে আমরা যাব, তো ওইটা এক্সপ্লোর করবো আমরা গিয়ে সবাই মিলে। আমার সাথে অনেক ভাই ব্রাদার আমরা আছি একসাথে, তো সবাই মিলে আমরা ওইদিকে যাচ্ছি। আর রাতে যদিও আমরা গাইজ রাজশাহী শহরটা ঘুরে দেখবো, তো এটা আপনারা দেখতে পাবেন প্যারাডাইস ছিল। সো আপনারা ব্লগটা দেখতে থাকেন। তো গাইজ ফাইনালি আমরা চলে আসছি টিবাদ, অর্থাৎ যে জায়গাটা আসার কথা ছিল, তো ওই জায়গায় চলে আসছি। আর জায়গাটা থেকে মাথা তো পুরো নষ্ট হয়। আমার সাথে অনেক ভাই ব্রাদার গাইস পিছনে আছে, যতটা স্ট্যান্ডার্ডাররা এখানে অনেক জেলার অনেক স্ট্যান্ডার্ডার। তো যাই হোক জায়গাটা আসছে, জায়গাটা থেকে পুরো মাথা নষ্ট। আর বাই দ্য ওয়ে গাইস এখানে আরেকটা অনেক জোস একটা কাহিনী, সেটা হচ্ছে এই নদীর ওই পার হচ্ছে ইন্ডিয়া। দ্যাটস আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। তো আর কি, তো গাইজ আমরা চলে আসছি ফাইনালি টিবাদ নামের যে জায়গাটা ওইখানে। এন্ড সবাই ব্লগার গাইজ, সবাই ব্লগার। এখানে একটা ব্লগ, এখানে আরেকটা, ওইখানে একটা, এখানে আরেকটা, এইখানে। তো গাইজ এই হইতেছে অবস্থা, অনেক জোস গাইজ। ওই সাইডটা দেখালামই, এন্ড এটা হচ্ছে এই সাইড। ওই সাইডটা একটা চট দেখা যাচ্ছে মেবি, ওই নদীর মাঝখানে একটা দ্বীপের মতো। আর গাইজ এখান দিয়ে পানি তো দেখতে পারতেছেন কেমন ভাবে ফ্লো হচ্ছে, মনে হচ্ছে যে মানে নিচে থেকে পানি দিতেছে আর কি, এরকম। সো এই জায়গাটা অনেক সুন্দর লাগছে পার্সোনালি আমার কাছে, কারণ রিফ্রেশমেন্ট নেওয়ার মতো একটা প্লেস বলা যেতে পারে। তো গাইজ অনেক কথাই বললাম দেখতে দেখতে। সো এই জায়গায় আপনারা কিছু সাম সিনেমেটিক শট দেখতে থাকেন এন্ড এনজয় করতে থাকেন। সো লেটস সি। আজও এই মনে শুধু তোমারই খেয়াল, ভালোবাসার মধ্যে তুমি দিও না দেয়াল। আজও এই পথে শুধু তুমি আর আমি, কোন পথে হাঁটছো বলো না সে তুমি। এভাবে দূরে সরে আমাকে পিছু ফেলে কত দূর যাবে তুমি, ঠিকই খুঁজে নেব, একটু সময় দিও, মায়ায় জড়াবো আমি। তো টিবাদ থেকে আমরা ডিরেক্ট চলে আসি আমাদের গ্রাউন্ডে, অর্থাৎ যেখানে আমরা স্টান্ট করছিলাম। সো এখানে চলে আসি কারণ আমাদের একটা টিম মিটিং আছে গাইজ, কারণ কালকে অনেক প্যারা হবে আমাদের, যেগুলো নিয়ে আজকে প্ল্যান করা লাগবে। যদি আমাদের রাজশাহীতে আরও কয়েকটা প্লেস ঘুরার কথা ছিল, বাট ওইটা পসিবল হয় না, কারণ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। সো যাই হোক গাইজ, সময় হলে ইনশাল্লাহ ঘুরবো না। আর গাইজ রাতে কিন্তু বের হবো, সমস্যা নেই। আর এখন আমরা সবাই মিলে এখানে একসাথে বসে আড্ডা দিই, প্ল্যান করতে থাকি। এর মাঝে শাহরিয়ার মাহমুদ ভাইকে আমরা রিকোয়েস্ট করি যে কিছু স্টান্ট আমাদেরকে দেখানোর জন্য। সেমভাবে ভাই স্টান্ট শুরু করে দেয়। তো এই আর কি, তো আপনারা কিছু স্টান্টের শট দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। তো এতক্ষণ ধরে দেখলেন স্টান্টগুলো, কেমন লাগবে অবশ্যই কমেন্টসে জানাবেন। বিকজ শাহরিয়ার মাহমুদ ভাই ইজ ওয়ান অফ দ্য বেস্ট বাইক স্টান্ট রাইডার ইন বাংলাদেশ। সো এই আর কি। আর গাইজ এতক্ষণ ধরে দেখলেন, তো অনেক আড্ডা মারলাম, দেন অনেক কথাই বললাম এদের সাথে। আর আমরা কালকে নিয়ে কিছু প্ল্যানও করছি। যাই হোক, সো এখন আমরা রাজশাহী শহরটা এক্সপ্লোর করতে যাবো। রাতে রাজশাহী নাকি আরও সুন্দর, সো এটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। সো চলেন রাজশাহী শহরের দিকে যাওয়া যাক। ও মাই গড গাইজ, দেখতে পারতেছেন আসলে এত জোস রাতের আসলেই জোস গাইস। আমি যতটা এক্সপেক্ট করতেছিলাম তার থেকেও জোস। বিশেষ করে এই শহরের লাইটগুলা অনেক জোস গাইস। লাইট, রোড, তার পাশাপাশি রাস্তার মাঝখান দিয়ে যে গাছগুলা দিছে। A few minutes later. তো দেখতে দেখতে আমরা চলে যাই আরেকটা রোডে, এটার নাম হচ্ছে কি প্যারিস রোড নাকি আই ডোন্ট নো, আমি ভুলে গেছি গাইজ। যাই হোক, তো আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই রোডটা কিন্তু গাইজ আরো জোস, কারণ কুয়াশা পড়তেছিল, তার পাশাপাশি লাইটিং গাইজ পুরো মাথা নষ্ট। সো এরপর চলে আসি আমরা আরেকটা রোডে, চালাতে চালাতে মানে পুরো রাজশাহী শহরটা আমরা এক কথায় মানে ঘুরতেছিলাম আর কি সাইকেল দিয়ে।
সো দেন চলে আসি আরেকটা রোডে গাইজ। তো এই রোডটা অনেক সুন্দর। আর গাইজ কালকে আমাদের ইভেন্টটা হচ্ছে চ্যাম্পিয়নশিপের যে ব্যাপারটা, ওইটা আপনারা কালকের ব্লগটাতে দেখতে পারবেন। আর কালকের ব্লগটা হচ্ছে আমাদের শেষ ব্লগ। এই ছিল আজকে রাজশাহী ব্লগের সেকেন্ড পার্ট। তো কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টেক কেয়ার, বাই বাই, প্লিজ গাইজ।